আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে চলে এসেছি উত্তরার মেলায়। আর এটা হচ্ছে বৈশাখী হাট উত্তরা ৫ নম্বর সেক্টর কল্যাণ সমিতি এখানে বসেছে। এটা হচ্ছে ৬ তারিখ থেকে মেবি আর কি আমার মনে নেই তেমন একটা হয়তোবা ৬ তারিখ থেকে মেবি ১২ তারিখ পর্যন্ত হবে এই মেলাটা। আর তারপর হচ্ছে পয়লা বৈশাখের জন্য ১৪ তারিখের পর থেকে হয়তোবা কয়েকদিনের মেলা বসবে। সেটা হচ্ছে পহেলা বৈশাখের জন্য আর কি, বৈশাখী মেলা। তো সেটাও যদি এখানে হয় সেটাও আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব। তো আজকে হচ্ছে এখানে কল্যাণ সমিতির এখানে যে মেলাটা হচ্ছে, তো এটাই হচ্ছে আজকে আপনাদের সাথে ঘুরে ঘুরে শেয়ার করব। তো এখানে কিন্তু ফার্স্টেই দেখতে পাচ্ছি একটা কসমেটিক্স জুয়েলারির একটা স্টল। তো এখানে অনেকগুলো স্টল দিয়েছে। আর আমার কাছে মনে হলো একটু কসমেটিক্স আর হচ্ছে জুয়েলারি এই টাইপের একটু স্টলগুলো একটু বেশি। মোটামুটি ভালোই ছিল, অনেকগুলো স্টল ছিল। আর এখানে একটা ন্যাচারাল যে প্ল্যান্ট আছে তো সেইটারও একটা স্টল বসেছে। তো গাছের এই একদম ফ্রেশ যে গাছ এগুলোর স্টলগুলো দেখতে আসলে অনেক ভালো লাগে। তো এখানে এগুলোর দাম একটু বেশি ছিল, অনেক অনেক বেশি প্রাইস করে ওনারা রাখছিল। তো যেহেতু মেলা বসেছে তো এই জন্য হয়তো ওনারা একটু দাম সব কিছুর একটু বাড়িয়েই ধরেছে। তো এখানে অনেক অনেক খাবারেরও স্টল ছিল, পিঠার, তারপর হচ্ছে কেক টাইপের, তারপর হচ্ছে ফুচকা বা হচ্ছে মোমো, এরকম অনেক অনেক স্টল ছিল। আর এখানে একটা রেশমি চুড়ির একটা দোকান দেখেছি, এটা এত সুন্দর ছিল। আসলে চুড়ির দোকান দেখলে কেমন যেন মনটা ওখানেই হচ্ছে দাঁড়িয়ে যায়। আমার কাছে রেশমি কাচের চুড়িগুলো মানে অনেক ভালো লাগে। আমার অনেক চুড়ি আছে কিন্তু পরা হয় না, তেমন একটা শাড়ি পরা হয় না, তো এই জন্য কিন্তু আমার কাছে আসলে কিন্তু চুড়ি অনেক অনেক পছন্দের। আর অনেকগুলো দোকান ছিল, তো এগুলো সব ঘুরে ঘুরে দেখছিলাম। আর প্রথমে সব আর কি দেখে নিয়েছি, পরে আস্তে আস্তে করে আর কি যেটা যেটা লাগবে সেগুলো কিনবো। আর বাচ্চারা খেলনার দোকান দেখলে ওরা দাঁড়িয়ে পড়ে। তো এখানে অনেকগুলো হচ্ছে চাটনি আচার এই টাইপের দোকান ছিল, স্টল বসেছে আর কি। তারপর পেস্ট্রি কেক অনেক কিছুই হয়েছে, মানে বসেছে। তো আসলে ভালোই করেছে। উত্তরায় তেমন একটা মেলা কিন্তু বসে না। আর দেখা যায় ধানমন্ডিতে প্রতি সপ্তাহে কিন্তু মেলা হয়। মানে ফাঁকা কোনো মাঠ যদি থাকে সে মাঠে, আপনারা যদি ধানমন্ডির কেউ ভিডিওটা দেখে থাকেন আপনারা হয়তো বা জানবেন। ধানমন্ডিতে প্রতিটা মানে সেক্টরেই হচ্ছে মানে প্রতিটা এলাকায় আর কি, প্রতিটা সেক্টরেই দেখা যায় শনিবার রবিবার বা হচ্ছে বৃহস্পতিবারের একটা মেলা থাকে। খুবই ভালো লাগে, আমি ধানমন্ডিতে ছিলাম এই জন্য জানি। আর উত্তরাতে আসার পর তেমন একটা কিন্তু মেলা চোখে পড়ে না। যদি কোনো ফিক্সড কোনো ডে বা কোনো প্রোগ্রামের জন্য বা কোনো অকেশন থাকলে তখন হচ্ছে যে ২-১ দিনের একটা মেলা রাখে। তো সেটাও হচ্ছে এই যে কল্যাণ সমিতি এখানে বা হচ্ছে আশেপাশে ২-১টা জায়গায়। তো সেটা ফিক্সড না, মানে প্রতি সপ্তাহে বা প্রতি মাসে হয় না। তো যাই হোক, আমার কাছে কিন্তু মেলা ঘুরতে বা মেলায় যেতে অনেক ভালো লাগে, যেহেতু অনেক ভ্যারাইটিস অনেক কিছু একসাথে বসে, এই জন্য মানে একটা উৎসব মুখর একটা পরিবেশের মতো হয়। তো যাই হোক, ওইখান থেকে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। তারপর হচ্ছে ওইখান থেকে বাচ্চাদের জন্য একটু কিছু কেনাকাটা করলাম, ওরা খেলনা কিনেছে। তো তারপর হচ্ছে ৭ নম্বর সেক্টর এখানে পার্কে এসেছি। আর ছুটির দিনে হলে দেখা যায় মুস্কানের আব্বু আমাদেরকে নিয়ে একটু বের হয়। অন্য সময় তো আমাদেরকে বেশি একটা নিয়ে বের হওয়ার সময় পায় না। আর কয়েকদিন ধরে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল ঢাকায়। আর আজকে শুক্রবার ভেবেছিলাম, এত ওয়েদারটা খারাপ ছিল ভেবেছি বৃষ্টি হবে, কিন্তু একটা মিষ্টি একটা ওয়েদার ছিল, খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা ছিল, কিন্তু বৃষ্টি হয়নি। এই জন্য বাচ্চারা ঘুরেও শান্তি পেয়েছে। তো যাই হোক, ঘোরাঘুরি শেষ হয়ে গেছে। আর তারপর হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে এখন। আর আমরা চলে এসেছি গোল্ডেন পিৎজা হাউজে। আর এখানের পিৎজা মাসালা অনেক বেশি টেস্টি হয়। আর আমার মুস্কান অনেক বেশি পছন্দ করে এখানের পিৎজা। আর এখানে পিৎজা মানে খেতে গেলে অনেক লম্বা একটা সিরিয়াল দিতে হয়, এত বেশি পছন্দ করে মানুষ এখানে আসতেই থাকে। আর এখন পর্যন্ত একদিনও ভিতরে বসে খাওয়ার সুযোগ আমাদের হয়নি। ভিতর সব সময় একদম লোড থাকে, কখনোই বসে খাওয়ার কোনো উপায় থাকে না, বাইরেই ঠিকমতো বসা যায় না। তো আমরা যখন এসেছি তখন একটু সিরিয়াল কম ছিল, তো আস্তে আস্তে এত পরিমাণে মানুষ হয়েছে, পরে আর
মানে একদম সিরিয়াল ধরে মানুষ দেখতে পারছিলাম যে দাঁড়িয়ে আছে, আর কোনো সিট খালি ছিল না। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর এখনও যারা আমার চ্যানেলটায় একটা লাইক দেননি, প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে যাবেন। আর ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই একটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক অনেক বেশি ভালো লাগে। তো আজকে এখানে বিদায় নিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।